This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। বউবাজারের পর এবার সল্টলেক মোবাইল চোর সন্দেহে এবার সল্টলেকে পিটিয়ে খুন করার অভিযোগ। কলকাতা শহর সহ রাজ্য জুড়ে কোথাও কি একটা ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়ছে। মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন এবার সল্টলেকে 3 জনের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে। নিহতের নাম প্রসেন মণ্ডল, তার বয়স মাত্র 22। তদন্তে নেমেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ধৃতদের মধ্যে আবার একজন বাংলাদেশের নাগরিক। শহর কলকাতায় একের পর এক মোবাইল চোর সন্দেহে গণপিটুনি এবং সেখানে মর্মান্তিক পরিণতি। গতকালই আপনারা দেখেছেন শহর কলকাতায় ছাত্রাবাসের মধ্যে একজনকে পিটিয়ে খুন করা হলো, তাও মোবাইল চোর সন্দেহে এরশাদ। তারপর আজ আবার এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনায় এখনো পর্যন্ত ধৃত 3 জন। সল্টলেকের ঘটনা, মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন। যে মারা গেল তার বয়স মাত্র 22। 3 জনের বিরুদ্ধে পিটিয়ে খুন করার অভিযোগ। আবার যাদের পুলিশ গ্রেপ্তার করেছে যে 3 জনকে, তাদের মধ্যে আবার একজন বাংলাদেশি নাগরিক। গুজবের একটা যেন রেশ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে। কখনো কোলের শিশুকে নিয়ে মা যাচ্ছেন, তাকে বলা হচ্ছে ছেলে ধরা, আবার কখনো যুবককে বলা হচ্ছে মোবাইল চোর। মানুষ বারবার আইন হাতে তুলে নিচ্ছে। পুলিশ প্রশাসন অনুরোধ করছে সকলের কাছে, TV9 বাংলা বারবার আপনাদের সচেতন করছে গুজবে কান দেবেন না। তা সত্ত্বেও বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার 2 প্রতিনিধি, এক এক করে দুজনের কাছেই যাব। আমার সঙ্গে রয়েছেন অরিত্র, আমার সঙ্গে রয়েছেন সুশোভন। আমি সবার আগে সুশোভনের কাছে যাব। সুশোভন, শহর কলকাতার একটা লজ্জাজনক অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। গত 24 থেকে 48 ঘন্টার মধ্যে 2 জনকে পিটিয়ে খুন, তার আগে মায়ের কোল থেকে সন্তানকে সেখানে ছেলে ধরা সন্দেহ, এবার মোবাইল চোর সন্দেহে পরপর পিটিয়ে খুনের অভিযোগ আসছে। এটা কোন ফেজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি? কে কালপ্রিট? কেন এরম বারবার হচ্ছে? দেখো, এই প্রশ্নটাই এখন সবথেকে বড় প্রশ্ন। তার কারণ যে ঘটনাগুলো ঘটছে সত্যি মোবাইল চোর সন্দেহ, অর্থাৎ সন্দেহের বশে কিন্তু বারবার খুন করা হচ্ছে। তুমি জানো যে আমরা একেবারে বউবাজারের ঘটনা ছিলাম, কিন্তু তার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে একেবারে সল্টলেক, যেখানে ইলেকট্রনিক কমপ্লেক্স থানা পোলের নাইট এলাকা, সেইখানে কিন্তু এক ব্যক্তি, তাকে মোবাইল চোর সন্দেহে কিন্তু মারধর করা হলো। আর মারধর করে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করলো, তখন কিন্তু জানা গেল যে মূলত তাকে মারধর করা হয়েছে। তারপর ইলেকট্রনিক কমপ্লেক্স থানা পুরো বিষয়টা যখন জানলো এবং ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে, যার সংখ্যা প্রায় 2 থেকে 3। সব মিলে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এক ব্যক্তি, তাকে মূলত একেবারে সে মোবাইল চোর সেটা সন্দেহ করা হলো এবং তারপর তাকে শুধুমাত্র মারধর করা নয়, তাকে আটকে রেখে, অর্থাৎ তুমি যদি ঘটনাক্রম যেগুলো বলছিলে যে পরপর ঘটনাক্রমগুলো দেখো, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা কমন বিষয়, সন্দেহ করা হচ্ছে, মারধর করা হচ্ছে। আর মারধর কখন করা হচ্ছে? একেবারে হাত পা বেঁধে মারধর করা হচ্ছে। বলা ভালো যে সন্দেহের বশে একটা মানুষের প্রাণ চলে যাচ্ছে, অর্থাৎ যেটা আমরা এর আগেও দেখেছি, গতকাল বউবাজারে দেখছি, আর এখন বর্তমানে একেবারে সদ্য আপডেট যেটা সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়, সেখানেও একজনকে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে মারা পর্যন্ত হলো, যা তদন্ত ইলেকট্রনিক কমপ্লেক্স থানা। সুশোভন, আমি তোমার কাছে আরেকটা খুব বেসিক প্রশ্ন জানতে চাইবো। দেখো, মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন, মোবাইল এখনকার দিনে মানে খুব যে দামি একটা জিনিস তা তো নয়। মোবাইল এখন মোটামুটি অনেকের কাছেই সহজলভ্য। একটা মোবাইল ফোন যদি কেউ চুরিও করে থাকে, তাহলে মানুষ পুলিশের কাছে না গিয়ে থানায় অভিযোগ না করে বারবার আইন নিজের হাতে কেন তুলে নিচ্ছে? এই প্রবণতা কেন মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে? গতকাল বউবাজার, এবার সল্টলেক। TV9 বাংলা বারবার সতর্ক করছে গুজবে কান দেবেন না। কোনো অভিযোগ থাকলে পুলিশের কাছে যান, প্রশাসনের কাছে যান। তা সত্ত্বেও মানুষ বারবার আইনকে হাতে তুলে নিচ্ছে কেন? দেখো, পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার একটা কথা বলা হয়, কোনো গুজবে কান দেবেন না, অসুবিধা হলে থানার দ্বারস্থ হন, অর্থাৎ প্রশাসনের দ্বারস্থ হন।
কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যারা মনোবিদ তাদের কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারা বলছেন যে মোবাইলটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, মোবাইলের দাম যতই হোক সেটাও গুরুত্বপূর্ণ বিষয় নয়, মোবাইল সবার কাছে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু কোনো একটি মানুষের কাছে মোবাইল রয়েছে, অর্থাৎ সন্দেহ করা হচ্ছে সে চোর, এবং তারপর সেই সন্দেহের বশে সেই ব্যক্তিকে মারধর করা হচ্ছে। কিন্তু এই মারধরের ঘটনাতে আরেকটা বিষয় তুমি কমন দেখতে পারবে, এখানে কিন্তু একজন মারধর করছে না, প্রত্যেকটি ঘটনা এর আগে তুমি যদি কোরপানশা থেকে শুরু করো আজ পর্যন্ত ৩-৪ জন মিলে মারধর করা হচ্ছে, অর্থাৎ একাধিক ব্যক্তি সেখানে রয়েছে, একটা অপরাধ সবাই মিলে সংগঠিত করছে। সেই ব্যক্তিকে আমার সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবার আসবো। আমি সল্টলেকের এই পিটিএ খুনের ঘটনার একদম লেটেস্ট আপডেট একটু জানবো। সহকর্মী রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, ঠিক কি ঘটনা ঘটেছে, টাইম লাইন ধরে ধরে বলো। দেখো, সাত সকালবেলায় এই ঘটনাটি ঘটেছে। মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। 22 বছরের এই যুবক, যার নাম হচ্ছে প্রসেন মণ্ডল। ঘটনাটি কিন্তু ইলেকট্রনিক কমপ্লেক্স থানা এলাকার পোলেনাইট অঞ্চলে, এবং সাত সকালবেলা ওই যুবককে পিটিয়ে খুন করা হয়। অবশেষে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়, এবং যে যুবক তাকে নিয়ে গিয়েছিল তাকে প্রথমে আটক করা হয়, এবং সেখান থেকেই ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় খবর দেওয়া হয়, এবং তারপরে পুলিশ যায় সেই যুবককে আটক করে, এবং আটক করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা যখন শুরু হয়, এবং জিজ্ঞাসাবাদ সূত্রে উঠে আসে এমনটাই খবর, অর্থাৎ পিটিয়ে খুনের ঘটনা ঘটেছে। এবং আইন যেভাবে হাতে নেওয়া হচ্ছে, একাধিকবার কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার চালালেও কিন্তু আইন হাতে, ছোট ছোট বিষয়ে কিন্তু আইন হাতে নেওয়ার একটা খুব সহজ এবং বেসিক প্রশ্ন তোমার কাছে রঞ্জিত। মানুষ জানেন গত কয়েকদিন ধরে বউবাজারে পিটিয়ে খুনের ঘটনার খবর সারাদিন ধরে আমরা দেখিয়েছি, মানুষ সেই খবর দেখেছেন। পুলিশ প্রশাসন বারবার অনুরোধ করছে কোনো অভিযোগ থাকলে পুলিশের কাছে যান, তা সত্ত্বেও কেন আইন হাতে তুলে নিচ্ছে? যারা গ্রেপ্তার হয়েছে, যারা ধৃত, তারা কি পুলিশের কাছে যেতে পারতো না? একদম পিটিয়ে মেরে ফেলে দিতে হলো। একদমই, দেখো, ছোট ছোট বিষয়ে, অর্থাৎ একটা মোবাইল, সাধারণ একটা মোবাইল চুরির ঘটনায় এই ধরনের পিটিয়ে যুবককে খুন। বউবাজারের পরে কিন্তু এবার সল্টলেক সেক্টর 5 অর্থাৎ তথ্য প্রযুক্তি নগরীর একদম পোলেনাইট অঞ্চলে, এবং সেইখানেই দেখা যাচ্ছে একটা ছোট ছোট ঘটনা নিয়ে যেভাবে যুবককে পিটিয়ে মারলো, এবং তারপরে সে তাকে বেসরকারি হাসপাতালে পৌঁছে দিল, এবং সেইখানেই কিন্তু পুলিশ খবর পায় বেসরকারি হাসপাতাল থেকে। পরবর্তী সময় পুলিশ যায়, এবং তুমি দেখো যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই রঞ্জিত, আমি তোমার কাছে আসছি। রঞ্জিত, তোমার কাছে আসছি, একটু আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করছি প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। অনিলবাবু, আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন ধরেই কখনো ছেলে চোর সন্দেহে, কখনো মোবাইল চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ আসছে। অভিযোগের তীব্রতা এমনই, অভিঘাত এমনই যে গতকাল একজনকে পিটিয়ে মেরে ফেলা হলো। সেই একই ঘটনা পুনরাবৃত্তি আবার হলো আজকে, তা আবার সল্টলেকের মতো জায়গাতে। মোবাইল চোর সন্দেহে 3 জন যুবক একজন যুবককে পিটিয়ে খুন করে ফেলেন। অনিলবাবু, আপনার প্রতিক্রিয়া, কেন এরকম ঘটছে বারবার? না, মানুষের যখন প্রশাসনের উপর আস্থা চলে যায় তখন এইগুলোই হয়। আপনার অ্যাকচুয়ালি যে কোনো থানার ওসির পক্ষে দুটো জিনিস খুবই অস্বস্তিকর, যে তারা কোনো ওসি চায় না আমার এলাকায় এই দুটো ঘটুক। একটা হচ্ছে এই লিঞ্চিং, আর একটা কাস্টোডিয়াল ডেথ। কিন্তু এগুলো ঘটে। কাস্টোডিয়াল ডেথের সময় সবসময় যে পুলিশের দোষ থাকে তাও নয়। আমার এমন ঘটনা হয়েছিল আমার চাকরি জীবনে, যাতে কোনো কিছুই ছিল না, ড্রাগ এডিক্ট, কিন্তু মরে গেলে তখন বলতো যে হচ্ছে যে তার হচ্ছে ভালো ছেলে কেউ নেই, একদম দারুণ ছেলে, একদম মানে বেঁচে থাকলে হয়তো স্কলার হতো। মানে কাজে এগুলো হয়, খুব বাজে জিনিস হয়। এলাকার ভিজিলেন্স এবং এলাকার মানুষের পুলিশের উপর এখন এই যে পিটিয়ে মারা, মেরে ফেলে দেওয়া, এই যে একটা ফ্রাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে পলিটিক্যাল ক্রিমিনালদের দিয়ে, তার ফল এগুলো আস্তে আস্তে তার এফেক্ট হচ্ছে আর কি। অনিলবাবু, একই ঘটনা, একই প্যাটার্ন যদি বারবার হতে থাকে, এটা তো কার্যত একটা মানে সিরিয়াল কিলিং এর পর্যায়ে পৌঁছে যাচ্ছে। একের পর এক খবর, একই অভিযোগ, সেই গুজব, সন্দেহের সত্যতা আদৌ আছে কিনা তাও জানা নেই, তা সত্ত্বেও মানুষ আইন হাতে তুলে নিচ্ছেন। এটা তো পরপর একটা ট্রেন্ড, একটা প্যাটার্ন ফলো করে যাচ্ছে। আপনি দেখুন না যে পলিটিক্যাল কিলিং গুলো হচ্ছে কিভাবে। আপনার কালিয়াগঞ্জে যে হয়েছে, কুচবিহারে একটি মহিলা, মুসলিম মহিলাকে যেভাবে করেছে, কি নিয়ে গিয়ে তাকে মারধর করা হয়েছে, তার অপরাধ কি? সে অন্য একটা দল করে, সেই দলটা করা যাবে না।
যেখানে আপনার সিনিয়র অফিসাররা মুখ্যমন্ত্রীর থেকে উস্কানি আসছে, এদেরকে প্যারামিলিটারিদের ঘিরিয়ে রাখো, এ করো, তারপরে বাকি ভোট করো, তারপরে পিটাচ্ছে। একজন প্রাক্তন আইপিএস অফিসার যেখানে বলছেন আমরা 70%, ওরা 30%, বেশি কিছু করলে ভাগীরথীর জলে চুবিয়ে দেবো, তারপরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি, কোনো আইনি ব্যবস্থা হয়নি। তো এই যদি মানুষের মানসিকতা হয়, সাবকনসাস, তিনি যখন চাকরি করেছেন বলতে বাধ্য হচ্ছে আইপিএস অফিসারদের, কিন্তু আমরা কিছু বলি না বিশেষ করে, কিন্তু এই যদি সাবকনসাস মাইন্ডে এই জিনিস থাকে, তাহলে চাকরি জীবনে তারা কি করেছে? এইসবই করেছেন। যদি এইসব জিনিস উস্কানি হয় তাহলে তো এই ধরনের জিনিস হবে, আরো হবে, কোনো অসুবিধা কিছু নেই। আপনি দেখুন যেখানে এখানে আপনার সন্দেশকালীন ঘটনা চেপে যাওয়ার চেষ্টা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আর এই ঘটনাতেই প্রথম নয়, যাদবপুরের ছাত্রাবাসের মতো এই বউবাজারেও হস্টেলে ঢুকতে পুলিশকে বাধা দেওয়া হয়েছে। সকাল 8:45 থেকে 10টা পর্যন্ত হস্টেলের ভেতর পুলিশ কার্যত ঢুকতেই পারেনি। অনেক জোর করার পর, বহু পিড়াপিড়ি করার পর পুলিশ হস্টেলে ঢুকতে পেরেছিল। সেই একই অভিযোগ ছিল মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন। আমার সহকর্মী অরিত্র রয়েছেন আমার সঙ্গে, সরাসরি অরিত্রর কাছে যাবো। অরিত্র, এখানেও তো সেই একই অভিযোগ, সেই অভিযোগ আসছে বারবার যে গতকালও মোবাইল চোর সন্দেহে একজনকে পিটিয়ে মারা হয়েছিল। শুধু পিটিয়ে মারা হয়েছিল এটাই সব থেকে বড় অভিযোগ নয় অরিত্র, এর থেকেও বড় বড় অভিযোগ আছে। ব্যাটে দিয়ে পিটিয়ে মারা হয়েছে, সিসিটিভি ফুটেজ ডিলিট করার চেষ্টা করা হয়েছে। একই প্যাটার্ন, একই ঘটনা আবার সল্টলেকে। মানে কোথাও কি এই পরপর অভিযোগগুলো একের পর এক পাহাড় প্রমাণ হয়ে দাঁড়াচ্ছে বলে মনে হচ্ছে না? দেখো দীপ, খুব বাস্তবিক বিষয় হচ্ছে যে অভিযোগগুলো মূলত উঠছে যে মোবাইল চোর, সেই অভিযোগের সত্যতা কতটা, আদেও সেই ব্যক্তি মোবাইল চুরি করেছেন কিনা, সেই বিষয়গুলি বিচার করার আগেই তাকে শাস্তি দিয়ে দেওয়া হচ্ছে। কি শাস্তি দেওয়া হচ্ছে? একজন থেকে আরেকজন লোকমুখে এই বিষয়টি প্রচার হয়ে যাওয়ার পরে সেখানে বেশ কিছু মানুষের জটলা হচ্ছে এবং নিপাট সন্দেহের বশে তাকে বেধড়ক মারধর করা হচ্ছে। কিন্তু তখনও পর্যন্ত কেউ এটা বিচার করছেন না যে সেই ব্যক্তি আদেও মোবাইল চুরি করেছেন কিনা বা আদেও তিনি ছেড়ে ধরা কিনা। দেখো, আমরা এই ঘটনা নিয়ে আলোচনা করতে গেলে বেশ কিছুটা পিছিয়ে যেতে হয়। আমরা বিরাটির ঘটনা দেখেছি, বিরাটির পরে দেখলাম বউবাজারের ঘটনা, এবং আজকে সদ্য যে ঘটনা ঘটলো সল্টলেক সেক্টর 5-এ গণপিটুনিতে মৃত্যু হলো 2 ব্যক্তির গত 48 ঘন্টায়। এবার যে দ্বিতীয় বিষয়টা উঠে আসছে যে তাহলে পুলিশ প্রশাসনের ভূমিকাটা কি হচ্ছে? দেখো, যখন এই ঘটনা বা যে এই অপরাধ কেউ সংগঠিত করছে, তখন তাদের কাছে মূল লক্ষ্য হচ্ছে যে ব্যক্তির বিরুদ্ধে সন্দেহ তাকে আগে মারধর করে তাকে উচিত শিক্ষা দেওয়া। কিন্তু মারধরের পরিমাণটা এতটা হয়ে যাচ্ছে যে সেই মারধরের প্রতিঘাত সহ্য করতে না পেরে সেই মানুষটির মৃত্যুও পর্যন্ত হয়ে যাচ্ছে। সুতরাং সেই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের কাছে যতটা সময় খবর পৌঁছাতে যাচ্ছে, সেই সময়ের মধ্যে এই কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে এবং পুলিশ এসে যখন উদ্ধার করছে তখন তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলেই ঘোষণা করা হচ্ছে, যে ঘটনা গতকাল বউবাজারের ছাত্র হোস্টেলেও ঘটলো। আর এখান থেকে যে প্রশ্নগুলো উঠে আসছে এবং একটা বিশেষজ্ঞ মহল যে ধারণাটা করছেন যে এই যে গণপিটুনির মতো ঘটনা ঘটছে, সেখানে নিশ্চয়ই পুলিশ বা প্রশাসন বা কোনো রাজনৈতিক দলের একটা অংশের মদত থাকছে, যে কারণে আইনের ঊর্ধ্বে গিয়ে এই সমস্ত সাধারণ মানুষ বা জনগণ এরকম গণপিটুনির মতো একটা ঘটনা ঘটিয়ে ফেলছে। এবং তার থেকেও বড় বিষয় যেটা হচ্ছে যে ঘটনাগুলি আমরা পরপর দেখলাম ঘটেছে, সেখানে স্রেফ একটা সন্দেহের বশে এই ঘটনা। আরো একটা প্যাটার্ন যেটা প্রাক্তন পুলিশ কর্তাও বেশ বারবার উল্লেখ করছিলেন, যে এখানে কোথাও একজনের বিরুদ্ধে অভিযোগ নয়। তুমি জানো গতকালের ঘটনায়, বউবাজারের ঘটনায় এখনো পর্যন্ত 14 জন গ্রেপ্তার হয়েছে। এই ক্ষেত্রেও এখনো পর্যন্ত 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মানে কোথাও একটা অপরাধ সংগঠিত করার জন্য একাধিক ব্যক্তি একসঙ্গে আক্রমণ করছে কোনো একজন ব্যক্তিকে। দেখো, একদমই বিষয়টা বাস্তবিক ক্ষেত্রে তাই। যখন কোনো একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে মোবাইল চোর বা ছেলে ধরা সন্দেহ করছেন, তখন সেই কথা এক লোকের মুখ থেকে আরেক লোক, আরেক লোকের মুখ থেকে আরেক লোক, এইভাবে ছড়িয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকাতে। এবং খবরটি চাউর হওয়ার পরেই সেখানে বিপুল পরিমাণ মানুষের জনসমাগম ঘটছে। আদ্যপান্ত বিচারে না করে আদেও সেই ব্যক্তি দোষী কিনা, সেই ব্যক্তি কোনো কিছু চুরি করেছেন কিনা, সেই বিষয়গুলি না দেখে কার্যত মারধর করা হচ্ছে। এবং আমি যেমনটা তোমাকে বললাম যে মারধর যখন করা হচ্ছে, তার যে আফটার শক অর্থাৎ তার যে প্রতিঘাত, সেই প্রতিঘাত পরবর্তী ক্ষেত্রে এতটাই হয়ে যাচ্ছে যে সেক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটছে। কিন্তু বারংবার এই যে ঘটনা ঘটছে, সেই ঘটনায় একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে তুলে দিচ্ছে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।
অরিত্র, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী রঞ্জিত, তাকেও ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন সুশোভন, তোমাকেও ধন্যবাদ। আপাতত এই খবর এখানে শেষ করছি, কিন্তু একটা আবেদন TV9 বাংলার পক্ষ থেকে আবার আপনাদের কাছে করছি, দয়া করে কোনো গুজবে কান দেবেন না। কোনো অভিযোগ থাকলে পুলিশ প্রশাসনকে জানান। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।